আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনার ইন্টারনেট একা একাই শেষ হয়ে যায়। আপনি ইন্টারনেট অন করে পকেটে রাখছেন, দেখলেন যে 200 এমবি 300 এমবি খরচ হয়ে গেছে, বা আপনি কোনো কারণ ছাড়াই এমবি কেটে নিছে। রাতে আপনি মোবাইল ইন্টারনেট অন করে ঘুমায় গেছেন, সকালে উঠে দেখলেন যে 500 এমবি নাই, 1 জিবি ফুরাই গেছে। কিভাবে এই সমস্ত অযথা ডাটা খরচ থেকে আপনি বাঁচতে পারেন, সেই সেটিংগুলো আমরা করব। তো আমাদের ইম্পর্টেন্ট দুটো সেটিং করতে হবে হচ্ছে প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরের মধ্যে যদি আমরা এই ইম্পর্টেন্ট দুটো সেটিং করি, তাহলে আমরা 50% আমাদের ইন্টারনেট খরচ কমে যাবে। যেমন আমরা প্লে স্টোরের মধ্যে গেলাম, প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে প্লে স্টোরের যে প্রোফাইল পিকচারটা আছে, আমরা প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করবো। ঠিক আছে, প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করার পরে আমরা এখানে সেটিংস একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে এইখান থেকে আমরা সেটিংসের মধ্যে ক্লিক করব। সেটিংসের মধ্যে ক্লিক করার পরে এইখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্সেস এই অপশনটা, তৃতীয় অপশনটা আমরা সিলেক্ট করব। তৃতীয় অপশন সিলেক্ট করার পরে আমরা এইখান থেকে অ্যান্ড্রয়েড অটো আপডেট অ্যাপস, আমরা প্লে স্টোর থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করি, সব অ্যাপ্লিকেশন তো আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করি। তো সেই সমস্ত অ্যাপ্লিকেশন অটোমেটিক আপডেট হয় আপনার অজান্তেই। ধরেন যে আপনার ফোনে 20টা অ্যাপ্লিকেশন আছে, 20টা অ্যাপ্লিকেশন আপডেট চলে আসছে, সেটা অটোমেটিক আপডেট হয়ে গেছে, আপনি জানেন না, এবং সেইখানে আপনার মানে 500 এমবি খরচ হয়ে গেছে অথবা 1 জিবি খরচ হয়ে গেছে। তো সেটা আপনি কীভাবে বন্ধ করবেন? আপনার অনুমতি ছাড়া যাতে কোনো প্রকার অ্যাপ্লিকেশন আপডেট হইতে না পারে। তো এইখানে দেখেন, এখানে আমার ক্ষেত্রে কি সিলেক্ট করা আছে, আপডেট উইথ লিমিটেড অ্যামাউন্ট অফ মোবাইল ডাটা, তার মানে ও মোবাইল ডাটা খরচ করবে এরকম অনুমতি দেওয়া আছে। অথবা এইখানে দেখেন, প্রথম অপশন যদি আপনার এরকম থাকে, আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই, ওয়াইফাই অথবা মোবাইল ডাটা, যে কোনোটা থাক না কেন অটোমেটিক কিন্তু আপনার আপডেট হয়ে যাবে। এখন এইখানে লাস্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস, এইটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আপনি মানে নিশ্চিত থাকতে পারেন যে আপনার কোনো প্রকার অ্যাপ অটোমেটিক আপডেট হবে না। আপনি যখন প্রয়োজন তখন আপডেট দেবেন, তাহলে আপনার অযথা আপনার অজান্তে ইন্টারনেট খরচ হবে না। এখন আমরা এখান থেকে ব্যাক করে চলে আসি। ব্যাক করে চলে আসার পরে এখানে আরও একটা অপশন আছে, অটো প্লে ভিডিওস। আপনারা যখন প্লে স্টোর ওপেন করেন কোনো অ্যাপ্লিকেশন অথবা গেমস অথবা যাই ইনস্টল করার জন্য, তখন সেখানে যে ভিডিওগুলো থাকে সেগুলো অটো প্লে হয়। তো সেগুলো যাতে অটো প্লে না হয়, আমরা ডোন্ট অটো প্লে ভিডিওস এটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা দুইটা ইম্পর্টেন্ট সেটিং কিন্তু এখান থেকে করে নিলাম। আমাদের আরও একটা ইম্পর্টেন্ট সেটিং করতে হবে, যেখানে আমরা আমাদের ইন্টারনেট খরচ খুব বেশি হয়। তো সেটার জন্য আমাদের যাইতে হবে সেটিংসের মধ্যে। আমরা এখান থেকে সেটিংসের মধ্যে গেলাম। তো সেটিংসের মধ্যে আসার পরে এখানে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপসের মধ্যে ক্লিক করব। অ্যাপসের মধ্যে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন অল অ্যাপস, অল অ্যাপসের মধ্যে ক্লিক করব। আপনার ফোনের সকল অ্যাপ এখানে দেখাবে। তো আপনি ওয়ান বাই ওয়ান, মানে একের পর এক আপনার ফোনে আপনি এই সেটিংগুলো করে নেবেন। আমি একটা অ্যাপ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম আমরা ব্রাউজার সবাই ব্যবহার করি। তো এটার মধ্যে যদি ক্লিক করি, এটার মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। তো মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা। তার মানে ব্যাকগ্রাউন্ডে আপনার যখনই ইন্টারনেট অন করা থাকে তখনই ব্যাকগ্রাউন্ডে এটা কিন্তু ডাটা খরচ করে। তো আমাদেরকে এটা বন্ধ করতে হবে। এইভাবে একটার পর একটা আমাদের মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে তত আমরা বন্ধ করব। তো কিছু অ্যাপের ক্ষেত্রে আপনি রাইখা দিতে পারেন, যেমন আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, যেগুলো আপনার প্রয়োজন ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন, ফেসবুক মেসেঞ্জার, তো সেক্ষেত্রে আপনি রাইখা দিতে পারেন। তা না হলে কিন্তু আপনার যেমন হোয়াটসঅ্যাপে ব্যাকগ্রাউন্ডে কল আসা, মেসেঞ্জারে কল আসা, চ্যাট করা, তো এইগুলো আপনি রেখে দিতে পারেন, বাকিগুলো বন্ধ করে দিতে পারেন। তো এতে করে কি হবে, যেখানে আপনার 500 এমবি খরচ হইতো সেখানে হয়তো 40-50 এমবি আপনার খরচ হবে। বাকি কিন্তু আপনার 80-90% খরচ কিন্তু ইন্টারনেট খরচ কিন্তু বেঁচে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।